আসসালামু আলাইকুম প্রিয় মাস্টার্স 2023 ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য। অতিরিক্ত খাতা ও উপস্থিত পত্র সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন। অতিরিক্ত খাতা ব্যবহারের নিয়ম। আপনাকে দেওয়া প্রথম খাতা লেখা শেষ হলে প্রয়োজনে অতিরিক্ত খাতা নিতে পারবেন। অতিরিক্ত খাতা সিরিয়াল নম্বর দেওয়া থাকবে, সেটি অবশ্যই প্রথম খাতার পিছনে লিখে রাখবেন যাতে পরীক্ষক সহজে বুঝতে পারে। উপস্থিত পত্র পূরণের সঠিক নিয়ম। পরীক্ষা শুরু কিছুক্ষণ পর উপস্থিতির পর দেওয়া হবে, সেখানে আগে থেকে উল্লেখ থাকে আপনি কোন কোন বিষয়ে পরীক্ষা দিচ্ছেন। আপনার করণীয় ধাপ: প্রথম 1, যেদিন যে পরীক্ষা দেবেন বিষয়টি ভালো করে দেখে নিন। 2, তারিখ সঠিকভাবে লিখুন। 3, আপনার মূল খাতার সিরিয়াল নম্বর দেখে তা উপস্থিত পত্রে পূরণ করুন। নাম্বার 4, পূর্ণ নাম লিখে সঠিকভাবে স্বাক্ষর করুন। অনেক শিক্ষার্থী উপস্থিত পত্র পূরণ ও স্বাক্ষর করতে গিয়ে ভুল করে বসেন, তাই এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন। পরীক্ষা আগে যা মনে রাখবেন: আল্লাহর নাম নিয়ে লেখা শুরু করুন। সময় মতো পরীক্ষা হলে পৌঁছান। অ্যাডমিট কার্ড ও প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে নিয়ে রাখুন। পরীক্ষার হলে শৃঙ্খলা বজায় রাখুন। শুভকামনা আপনার জন্য, শুভকামনা হোক। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। আচ্ছা, এবার নোটিশে কি বলা আছে দেখুন। পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা হচ্ছে, উত্তরপত্রের প্রথম পৃষ্ঠা খালি অংশ হতে প্রশ্নের উত্তর লেখা আরম্ভ করতে হবে। উত্তরপত্রের ভিতরে বা বাইরে কোনো পরীক্ষার্থী কোনোভাবে তার নিজের নাম, ঠিকানা, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার বা যে কলেজে হতে পরীক্ষা অংশগ্রহণ করেছে সে কলেজের কেন্দ্রের নাম, মোবাইল নম্বর লিখতে পারবে না। লিখলে উত্তর মূল্যায়ন না করে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তি আরোপ করা হবে। নাম্বার 3, খসড়ার জন্য কোনো পৃথক কাগজ দেওয়া হবে না। এর জন্য বাহিরে হতেও কোনো প্রকার পৃথক কাগজ আনতে পারবে না। উত্তর লেখার জন্য প্রদত্ত উত্তরপত্রে খসড়া কাজ সমাধা করতে হবে এবং উত্তরপত্রের কোনো পাতা কেউ ছিঁড়তে পারবেন না। পরীক্ষার যে উত্তরপত্র দেওয়া হবে তাতে উত্তর লিখে এবং সরবরাহকৃত উত্তরপত্র অবশ্যই কর্তব্য ইনভিজিলেটরের নিকট পরীক্ষা শেষে জমা দিতে হবে। নাম্বার 4, উত্তরপত্র প্রত্যেক পৃষ্ঠার উপর এবং বাম পাশে প্রয়োজনীয় মার্জিং এবং প্রত্যেক লাইনের মধ্যপযুক্ত ফাঁক রেখে উত্তরপত্রের কাগজের উভয় পৃষ্ঠার উত্তর লিখতে হবে। খসড়া বা অপ্রয়োজনীয় যে কোনো লেখা পরীক্ষার্থীকে নিজের হাতে কেটে দিতে হবে। পরীক্ষা কক্ষে কোনো কিছু প্রয়োজন হলে শিক্ষার্থীকে দাঁড়িয়ে কর্তৃপক্ষকে বা ইনভিজিলেটরের দৃষ্টি আকর্ষণ করবে এবং তিনি কাছে আসলে তার নিকট পরীক্ষার্থীর প্রস্তাব পেশ করবেন। নাম্বার 7, সরবরাহকৃত উত্তরপত্র ছাড়া প্রবেশপত্র, টেবিলের দেওয়ালে বা কোথাও পরীক্ষার্থী কোনো কিছু লিখতে পারবেন না। নাম্বার 8, পরীক্ষা শুরুর সময় হতে 1 ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী বাইরে যেতে পারবেন না। নাম্বার 9, পরীক্ষার্থী শুরুর পর 2 ঘন্টা অতিরিক্ত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র ত্যাগ করতে পারবে না। নাম্বার 10, পরীক্ষায় ওষুধ উপায় অবলম্বন উদ্দেশ্য কোনো কাগজপত্র কারো অধিকারে রাখা তা সে ব্যবহার করুক বা না করুক বা অপ্রীতিকর ভাষা প্রয়োগ করে তা অঙ্গভঙ্গির মাধ্যমে বা আক্রমণাত্মক ভীতি প্রদর্শন করে বা অন্য কোনো প্রকার অসহ্যমূলক আচরণ বা দ্বারা কর্তব্য ইনভিজিলেটরের পরীক্ষার ক্ষেত্রে ভিতর বা বাইরে অসম্মান করার চেষ্টা করলে, কোনো রূপ গোলযোগ সৃষ্টি করলে বা পরীক্ষা শৃঙ্খলা পরিস্থিতি কোনো কাজ করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থী বাতিল করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী 1 বা একাধিক বছর বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত পরীক্ষা তাকে অংশগ্রহণ
হতে বিরত রাখা যেতে পারে। এই বিষয়ে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে সিদ্ধান্ত। পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা। হাজিরাপত্রে ওএমআর শিট, ওএমআর ফর্মে সিরিয়াল নম্বর সতর্কতার সাথে মিল লিখতে হবে। ওএমআর ফর্মে নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও কোনো কিছু লেখা বা দাগ দেওয়া যাবে না। কভার পৃষ্ঠার উপরে নিষিদ্ধ বক্সে। নাম্বার 2, ওএমআর ফর্মের নির্ধারিত স্থানে ছাড়া অন্য কোথাও কোনো কিছু লেখা দাগ দেওয়া যাবে না। কভার পৃষ্ঠার উপর নিষিদ্ধ বক্সে ওএমআর ফর্মের কোনো প্রকার দাগ দিলে পরীক্ষার্থী ওই পত্রের পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। নাম্বার 3, প্রত্যেক শিক্ষার্থীকে তার মূল্য উত্তরপত্র ও ওএমআর ফর্মযুক্ত অতিরিক্ত উত্তরপত্র এবং উপস্থিত পত্রের কর্তব্য ইনভিজিলেটরের স্বাক্ষর ও তারিখ দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত হয়ে পরীক্ষা শেষ উত্তরপত্র ইনভিজিলেটরের নিকট অবশ্যই জমা দিতে হবে। স্বাক্ষরবিহীন কোনো উত্তরপত্র জমা হলে বা পত্রের পরীক্ষা বাতিল করা হবে। মূল উত্তরপত্র লেখার শেষে প্রয়োজন হলে এক বা একাধিক অতিরিক্ত উত্তরপত্র প্রয়োজনে দেওয়া হবে। উত্তরপত্র গ্রহণ করা সঙ্গে সঙ্গে একটি ক্রমিক নং মূল উত্তরপত্র শেষ পৃষ্ঠা ওএমআর ফর্ম নির্দিষ্ট স্থানে লিখতে হবে এবং ক্রমিক নম্বরের পাশে ছোট বৃত্তটি ঘরটি ভরাট করে দিতে হবে। অতিরিক্ত উত্তরপত্র মূল উত্তরপত্রের সঙ্গে সেলাই করে নিতে হবে। উত্তরপত্র কভার পৃষ্ঠা ওএমআর এর প্রথম অক্ষর বৃত্ত ভরাটগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভিতরে লেখাটি দেখা না যায়। বৃত্ত ভরাট সঠিক নিয়ম আর ভুল নিয়ম। বৃত্ত ঘরগুলো কালো বল্ড পয়েন্ট কলম দ্বারা ভরাট করতে হবে। উত্তরপত্র ভাঁজ করা যাবে না। মার্জিনের জন্য স্কেল বা পেন্সিল কলম ব্যবহার করতে পারেন। পরীক্ষা হলে মোবাইল ফোন সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সাথে নিয়ে আসতে পারবেন না। আবার অতিরিক্ত উত্তরপত্রের ক্রমিক নম্বর অতিরিক্ত উত্তরপত্রের শুরুতে লম্বালম্বি বা অনুভূতি থাকবে তা অবশ্যই ভুল খাতার পিছনে তুলতে হবে। সরাসরি দেওয়া। ধন্যবাদ সকলকে।